এনআইডি কার্ডে জন্ম তারিখ পরিবর্তন এবং এনআইডি কার্ড আবেদনে মহা দুইটি পরিবর্তন কিন্তু নিয়ে আসা হয়েছে। বর্তমান সময়ে যারা জন্ম তারিখ, মাস, সাল এগুলো সংশোধনের জন্য পরিবর্তন করে আবেদন করেন, এক্ষেত্রে এই আবেদনটা কিন্তু এতদিন ক, খ এবং গ ক্যাটাগরির মধ্যে সীমাবদ্ধ ছিল। মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা কিন্তু এগুলা সংশোধনের কাজে প্রয়োজনীয় ডকুমেন্ট যাচাই বাছাইয়ের সাপেক্ষে করে দিতে পারতো এবং সময়ও কম লাগতো। কিন্তু এখন এই ক্ষমতাটাকে কিন্তু বিশেষ করে স্থানান্তর করা হচ্ছে এনআইডির মহাপরিচালকের কাছে, অর্থাৎ ঘ ক্যাটাগরিতে। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে এই বিষয়টা সম্পর্কে আরও মানুষ জেনে উপকৃত হতে পারে। অর্থাৎ আগের চেয়ে বেশি সময় কিন্তু এখন এনআইডি কার্ডে জন্ম তারিখ, মাস, সাল আপনি যদি পরিবর্তন করতে চান, প্রয়োজনীয় ডকুমেন্টস তো সাবমিট করতে হবে এবং সেক্ষেত্রে যাচাই বাছাইও কিন্তু আগের চেয়ে স্ট্রং হবে। এই বিষয়টা কিন্তু এখানে স্পষ্ট করা হয়েছে এটির মাধ্যমে। আর এনআইডি কার্ড যারা নতুন করে আবেদন করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে, এনআইডি কার্ড আবেদনের ক্ষেত্রে এখন একজন ব্যক্তির যে ডাক নাম, এই ডাক নামও কিন্তু আবেদনপত্রে উল্লেখ থাকতে হবে। আগে যখন আমরা এনআইডি কার্ডের জন্য আবেদন করেছি তখন কিন্তু ডাক নাম নয়, আমাদের জন্ম নিবন্ধনে যে নামটা রয়েছে সেটাই হয়তো বা আমরা দিয়ে দিয়েছি, প্রবলেম হয় নাই। তো এইখানে কিন্তু চেঞ্জেস নিয়ে আসা হয়েছে। এর বাইরে গিয়ে বিশেষ করে দেখা যাচ্ছে যে আপনি নতুন করে এনআইডি কার্ড যদি আবেদন করতে যান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার একজন সম্মানিত ব্যক্তির কিন্তু আপনার বলতে পারেন যে স্বাক্ষর লাগবে বা তার কাছ থেকে একটা প্রত্যয়ন নিতে হবে। এই বিষয়ে কিন্তু পরিবর্তন নিয়ে আসা হচ্ছে। তো এই যে এলাকার চেয়ারম্যান, মেম্বার বা এমপির কাছ থেকে একটা সই বা প্রত্যয়নপত্র বা তার স্বাক্ষর, এটা নেওয়ার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে অনেকেই হয়রানির শিকার হতে হবে বলে আমি আমার ব্যক্তিগত মত পোষণ করছি। হয়তোবা ডাক নাম সংযোজনের বিষয়টা সিম্পল বিষয় হতে পারে, কিন্তু বিশেষ করে আরেকজন আপনাকে সুপারিশ করে দিবে, এই সুপারিশটা হয়তোবা অনেক ক্ষেত্রে অনেকের কাছ থেকে, অনেক নিরীহ মানুষের কাছ থেকে অর্থ অনেক সময় অনেক চেয়ারম্যান মেম্বার কিন্তু নিতেই পারে। জাস্ট একটা স্বাক্ষর করে দিবে, তার স্বাক্ষরের দাম 500 টাকা, 200 টাকা, 300 টাকা এইরকম হতেই পারে। তো এদিকে অবশ্যই নির্বাচন কমিশনকে বিষয়টা দেখার অনুরোধ করব। এর বাইরে গিয়ে আশা করি আপনারা সব বিষয় বুঝতে পেরেছেন। এই চেঞ্জেসগুলো কিন্তু সামনের মাসের মধ্যে হয়তোবা কার্যকর হয়ে যাচ্ছে। তো সরকারি সিদ্ধান্ত কেমন লাগলো, ভালো নাকি মন্দ, ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।